নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রায় পুজোর পরে এই প্রথম আলোচনা শুরু, যোগা বাশিষ্ঠ সার থেকে আলোচনা। প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আশা করি আপনারা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন। কারোর যদি শুনতে কোনো অসুবিধা হয় আমাকে একটু জানাবেন। আওয়াজটা এবং ছবি হয়তো পরিষ্কার আসছে বলে আমার মনে হয়। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে যোগা বাশিষ্ঠ সার থেকে যেই বিষয়টি নিয়ে আলোচনা, সেটি খুব অদ্ভুত একটা বিষয়, যে ব্যক্তি মাত্রই কি মনুষ্য পদবাচ্য। আমরা ছোটবেলা থেকে শুনি, এই শুনে শুনে বড় হই, মানুষ হ, মানুষ হ, মানুষ হ। কিন্তু আমরা ঘুরে তো প্রশ্ন করি না ছোটবেলাতেই, সুবীর বড়ুয়া প্রণাম, যে আরে আমি তো মানুষই, আমাকে তো মানুষের মতনই দেখতে, তো তাহলে আমার মানুষ হতে কেন বলছো আমায়? আমরা প্রশ্নটা করি না। রুমিদি প্রণাম। আচ্ছা, ধীরে ধীরে সবাই ঢুকছেন লাইভে। মানসবালা প্রণাম। সবাইকে শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা। তো আমরা কেউ বাবা মাকে বা যারা বলেন যে মানুষ হ, মানুষ হ, আমরা কেউ প্রশ্নটা করি না যে কেন মানুষ, কেন আমরা তো মানুষই, আমরা তো অন্য কিছু নই, কেন মানুষ হতে বলছো আমাদের? আর একটু বড় হই, দেখি স্বামীজির, সুদীপবাবু প্রণাম, নমস্কার, জয়ন্ত কুমার মন্ডল প্রণাম, সবাইকে প্রণাম। দেখি স্বামী বিবেকানন্দ বলছেন এসো আমরা মানুষ হই। কাদের উদ্দেশ্যে বলছেন? না ভরা সভাঘর, যেখানে হয়তো একটা ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আমাদের তো বয়স কম, ছোটবেলাতেই ন্যাচারালি বাড়ি থেকে বাবা মা বলে যে মানুষ হ, মানুষ হ, জিত হাই। তো হয়তো মনে হতে পারে যে আমরা ছোট, তো তাই বড় হওয়াটা বোধহয় মানুষ হওয়া, বয়সে বড় হওয়াটা বুঝি মানুষ হওয়া। আজকে আমি একটু ডিফারেন্ট প্লেস থেকে বসে লাইভটা করছি, তো এই জায়গাটা ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখতে বা শুনতে একটু যদি কেউ জানান তাহলে খুব ভালো হয়। শাওন রয় প্রণাম। তো কিন্তু আমরা একটু বড় হয়ে দেখি যে স্বামী বিবেকানন্দ একদল বয়স্ক মানুষ, বয়স্ক ইন দা সেন্স আমি বলছি যথেষ্ট বড় তারা, মানে ছোটবেলায় যেই বড়টা হয়ে গেলে আমরা ভাবতাম বুঝি মানুষ হয়ে যাব, সেই মানুষগুলোকে দিকে তাকিয়ে বলছে যে ওরে তোরা মানুষ হ। আবার কথামৃততে গিয়ে দেখছি যে সেখানে বলা হচ্ছে, ঠাকুর বলছেন যার মান এবং চৈতন্যের হুঁশ আছে সেই মানুষ। খুব গভীর কথা, যার মান এবং চৈতন্যের হুঁশ আছে। শাওন রায় ক্লিয়ার, থ্যাংক ইউ। বিক্রম বাবু সবাইকে প্রণাম। আমি আর আলাদা করে কাউকে জানাচ্ছি না, আমি ধীরে ধীরে বিষয়ের একটু গভীরে ঢুকছি, তো আমি আর কাউকে আলাদা করে প্রণাম জানাচ্ছি না, সবাইকে প্রণাম। আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আসছে, থ্যাংক ইউ। তো আজকে যোগা বাশিষ্ঠ সার থেকে যে ব্যক্তি মাত্রই কি মানুষ, মনুষ্য পদবাচ্য, ঠাকুর যেখানে কথাটা বললেন যার মান এবং চৈতন্যের হুঁশ আছে। মান থাকতে হবে, তার সাথে চৈতন্যের হুঁশ। একটা গান আছে, রামপ্রসাদী গান, যতদূর সম্ভব, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। সামনেই মায়ের পুজো আসছে, দুর্গাপুজো এক মায়ের পুজো গেল, আর আরো শক্তিশালী দেবী মা কালীর পুজো আসছে। যে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাবসাগরে ডুবে আমি দেখি মা তুই কেমন জ্ঞানদাময়ী, না জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানদাময়ী। তো এই যে কথাগুলো আসছে না, যে আমার চেতনা চৈতন্য করে দে, তো ঠাকুর ওদিকে বলছেন যার মান এবং চৈতন্যের হুঁশ আছে, মানে যার ভিতরের আমিটার সম্পর্কে হুঁশ আছে, বুঝেছ, তারা মানুষ। আর বাকিরা তাহলে কারা?
শুনতে খুব খারাপ লাগবে। মানুষ তো নিজেকে ডাইরেক্টলি পশু বলে না, শর্মিষ্ঠাদি প্রণাম। ডাইরেক্টলি মানুষ নিজেকে পশু বলে না, কারণ মানুষ একটু বুদ্ধিমান জীব। তাই মানুষ বলে ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। রেশনাল অ্যানিম্যাল, ম্যান ইজ অ্যানিম্যাল বলতে গায়ে লাগে, তাই মাঝে ঢুকিয়ে দেওয়া হয় ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। অ্যাকচুয়ালি বনে বাজারে প্রচুর আমরা শিম্পাঞ্জি বেগুন প্রচুর দেখি। খুব বাজে কথা বলছি, কিন্তু সত্যিই তো তাই। মানুষকে মনুষ্যত্ব কেন দেওয়া হয়েছে, যে মনুষ্যত্ব কেন সে প্রাপ্ত হবে, যাতে সে চিন্তা করতে পারে সে একটা বাঁদরের থেকে, একটা শিম্পাঞ্জির থেকে কোথায় আলাদা, সে তার চিন্তা শক্তিতে আলাদা, সে চিন্তা করতে পারবে। এবার মানুষ অনেক রকম চিন্তাই করতে পারে, যে চিন্তা করে বিজ্ঞানের দিক বাড়াচ্ছে সেটাও বাড়াতে পারে। এবার আমি যদি বলি শিম্পাঞ্জিরা তাদের মতন করে সুন্দর একটা থাকার জায়গা বানায়। মানুষের চিন্তা শক্তি আরেকটু বেশি দেওয়া হয়েছে, সে অ্যাটম বোম বানায়, বানিয়ে সে আরো মানুষকে মেরে দেয়। কিন্তু যদি চৈতন্যের হুঁশ থাকে, যে সরি আমার আজকে একটু কাফ রয়েছে, মাঝে মধ্যে একটু প্রবলেম হবে হয়তো, সরি। যদি মানুষের মধ্যে এই হুঁশটা থাকে যে আমি কে, কে এই কাজগুলো করছে, কে আমাকে চালাচ্ছে, আমার রিমোট কন্ট্রোলটা কোথায়, রিমোট কন্ট্রোলটা কি আমারই হাতে, আমার রিমোট কন্ট্রোল কি আমার হাতে। আপনারা প্রত্যেকে একটু নিজেকে প্রশ্ন করুন তো, আপনার রিমোট কন্ট্রোল সুদীপ বাবু, তাহলে মোস্ট প্রবলি এটা আপনার ইন্টারনেটের কোনো একটা গোলমাল হবে। ভিডিও, যাই হোক, কথাটা শোনা গেলেই হবে, কথাটা ইম্পর্টেন্ট, লিপ ম্যাচ না করলেও হবে। আপনারা প্রত্যেকে একটু নিজে ভেবে দেখুন তো, আপনার রিমোট কন্ট্রোলের রিমোটটা কি আপনার হাতে? আপনি কি সত্যি নিজের রিমোট কন্ট্রোলটা নিজে করতে পারেন? আপনি কি সত্যি জানেন যে হ্যাঁ আমি এটাই করব, এবং আপনি তো চেষ্টা করেন ধ্যান করতে। যারা আধ্যাত্মিক পথের মানুষ তারা তো হয়তো চায় যে ব্রহ্মজ্ঞান লাভ করতে, কেউ চায় না এমনটা তো নয়। কেউ আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম জিনিস, পৃথিবী বলে নয়, সব থেকে জীবনের একটাই চাহিদার জিনিস আমরা সবাই শুনে যাচ্ছি। আপনারা যারা এখন শুনছেন তারা কোনো না কোনো সময় শুনেছেন। তো আমরা সামান্য একটা ভালো শাড়ি পেলেই বা ভালো একটা শার্ট পেলেই বলি যে হ্যাঁ আমরা কিনবো, আমরা কিনবো। তো যে জিনিসটা আমরা জানি যে আমাদের ভিতরেই রয়েছে, সেটা কি আমরা কোনোদিনও চাইনি? আমরা চেয়েছি, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু সেই পাওয়ার জন্য যতটা চাওয়া প্রয়োজন আমরা সেটাও চাইছি না। কিন্তু এদিকে আবার আমাদের একটা ছোট্ট চাওয়াও রয়েছে যে না, আমরা ব্রহ্মজ্ঞান লাভটা কি জানতে লাগবে। তাহলে আদৌ কি আপনাদের নিজেদের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে থাকে না? তার কারণটা হচ্ছে যে আপনার মনটা কোথা থেকে এসে আপনার চিন্তাগুলোকে ভাঙচুর করে দিয়ে কোথায় মিলিয়ে যাচ্ছে আপনি ধরতেই পারেন না। বলছে, গীতাতে বলছে যে মন মত্ত হস্তির মতো। অর্জুন কৃষ্ণকে বলছে এই মত্ত হস্তির মতন মনকে কি করে সামলাবো অর্জুন, কি করে সামলাবো কৃষ্ণ? কৃষ্ণ বলছেন অভ্যাস না তো কৌন্তেয়া, বলছে অভ্যাস করো, অভ্যাস করতে বলছে। তো এই যে স্বামীজি ডাক দিচ্ছেন এসো আমরা মানুষ হই, ঠাকুর বলছেন যার মান এবং চৈতন্যের হুঁশ আছে সে মানুষ। তাহলে আমি এটা নিয়ে আর কথা বাড়াবো না। এবারে একটু ভাবা উচিত যে আমরা কি সত্যিই মানুষ। এবারে আজকের যোগা বাশিষ্ঠ সারে আমি জানি না আবার মানে এইগুলো তো এক একটা 82 শিক্ষার থাপ্পর, মানে এই গালে পরে। মানে যখন আমি কাউকে বিবেক চূড়ামণি পড়তে বলি, শঙ্করাচার্যের লেখা, আদি শঙ্করাচার্যের লেখা, বইটা পড়লে জাস্ট মনে হয় একটা এগালে থাপ্পড় মারছে, একটা এগালে থাপ্পড় মারছে যে এখনো কেন ব্রহ্মজ্ঞান লাভ হলো না। তো এই বিবেক চূড়ামণি, যোগা বাশিষ্ঠ সার, এই সমস্ত বইগুলো তো মানে এক একটা শ্লোক মনে হয় এক একটা গালে থাপ্পড় পড়ছে যে এখনো কেন জ্ঞান লাভ হলো না। তো আমি জানি না, মানে আমার মানে আপনাদের সাথে আলোচনা ভাগ করে নিতে নিতে আমারও বইটা পড়া হচ্ছে, আমার এই বইটি আগে পড়া নেই। তো আমি জানি না কি আছে, কি বা অবতার রামচন্দ্রকে বশিষ্ঠ মুনি বলছেন। আমাদের মনে রাখতে হবে কে কাকে বলছে। রামচন্দ্র যে কিনা অবতার, তাকে বশিষ্ঠ মুনি এটাও ব্যাখ্যা করছেন
যে ব্যক্তি মাত্রেই কি মনুষ্য পদবাচ্য হয়, তার মানে রামকে তিনি সেই সময় এক প্রকার প্রায় বলেই দিচ্ছেন যে তুমি কিন্তু এখনো মানুষ নও, কারণ রামের তখনও যেন জ্ঞান লাভ হয়নি। আমি যেন শব্দটা কেন ইউজ করলাম, তার কারণ রাম তো অবতার, মানে সে নিত্য জ্ঞানী, মানে সে তো জ্ঞানী, কিন্তু সে শো করছে জগতের সামনে আমার জ্ঞান লাভ হয়নি, আমি জ্ঞান লাভ করতে গুরুর কাছে এসেছি। তাই বশিষ্ঠ মুনিও তাকে জ্ঞানের উপর দিয়ে সব উপদেশ দিচ্ছেন। তাই রামকে বশিষ্ঠ মুনি এই মুহূর্তে বোঝাচ্ছেন যে ব্যক্তি মাত্রেই যে কেন সে মনুষ্য পদবাচ্য নয়, কেন নয়। আমি চোকাবাশিষ্ঠ স্বরে ঢুকছি। তার আগের দিনের একটুখানি আলোচনা থেকে আমি আসছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। বিষয়ানন্দ, তারপর এই জায়গাটায় আমি প্রবেশ করছি। বলছে বিষয় সম্পৃক্ত অন্ন ভোজনের পরিপাক অবস্থায় দুঃখ লাভের ন্যায় সুখ বুদ্ধিতে বিষয় ভোগে প্রত্যুত্ত দুঃখই লাভ করিয়া থাকে। বলছে যে আমি বিষয় ভোগ করছি, যেমন বিষয় ভোগ করা মানে ধরুন প্রচুর খেলাম, ভালো খাবার, পছন্দের খাবার পেয়েছি, প্রচুর খেলাম, খেয়ে দিয়ে খুব আনন্দ হয়েছে আমার, কিন্তু এবার বাড়িতে এসে দেখছি পেটে মোচড় মারছে, চোয়া ঢেকুর উঠছে। সেটা কি আমি ভোগ করতে পারলাম? অ্যাকচুয়ালি তো দুর্ভোগ হয়ে গেল। আমরা ভোগ করতে যাচ্ছি কোথায়? আমাদের মতন বয়সের ইয়াং জেনারেশন কোথায় ভোগ করতে যাচ্ছে না, বারে যাচ্ছে, অনেকগুলো শর্টস খাচ্ছে, টেকিলা শর্টস খাচ্ছে, খেয়ে উদ্দাম নাচলো, মানে মাথাটা হালকা হয়ে গেছে, নাচলাম, তারপর সে উঠে ঘরে ফিরতে পারছে না, পারলে রাস্তাতেই শুয়ে থাকছে, এর নাম ভোগ? এটা তো দুর্ভোগ হয়ে যাচ্ছে। তাই বলছে যে বিষয় সম্পৃক্ত অন্ন ভোজনের পরিপাক অবস্থায় দুঃখ লাভের ন্যায় সুখ বুদ্ধিতে বিষয় ভোগে প্রত্যুত্ত দুঃখই লাভ হইয়া থাকে। বলছে আমি ভাবছি আমি সুখ ভোগ করব, কিন্তু হয়ে দাঁড়াচ্ছে আমার দুঃখ। সুগারের রোগী যেমন মিষ্টি খেয়ে খুব আনন্দ বোধ করে, কিন্তু তারপর যখন সুগারটা আবার ইনসুলিনটা বেশি নিতে হয়, তো তেমনই বলছে যে আমি ভাবছি আমি সুখ ভোগ করব, কিন্তু হয়ে যাচ্ছে উল্টো, আমি দুঃখই ভোগ করছি। সুখ বা আনন্দ ব্রহ্মেরই স্বরূপ। সুখ বা আনন্দ যাই বলি না কেন, সেটা ব্রহ্মেরই একটা স্বরূপ, ব্রহ্ম ভিন্ন আনন্দ নাই। সত্যগুণ সমাক্রান্ত শান্ত স্থির ধীর অন্তঃকরণেই সেই আনন্দ প্রতিবিম্বিত হয়। সুখ বা আনন্দ ব্রহ্মেরই স্বরূপ। আমি ভাবলাম যে আমি ভীষণ আনন্দ করব, আমি ভীষণ সুখে থাকবো, হয় না। আমি এক্ষেত্রে আমি আগেও হয়তো এই অভিজ্ঞতাটা ভাগ করেছি, আমি আবার একটু ভাগ করে নিই। আমারই একটা অভিজ্ঞতা, তখন আমি সদ্য ভগবানের কাছে গেছি, 2013 সাল। তো ভগবানের কাছে গিয়ে দেখেছি আনন্দ কাকে বলে, মানে হাতের কাছে যে উপাচার প্রচুর আছে তা কিন্তু নয়, হয়তো একটা খোল আছে, কৃষ্ণ নাম হচ্ছে, এবং ভগবানকে ঘিরে আমরা পাগলের মতন আনন্দ করছি, এবং সেই আনন্দে কিন্তু কোনো দুর্ভোগ নেই। তারপর আমাদের অসুবিধা হচ্ছে না, কেউ রাস্তায় পড়ে থাকছি না, কারণ হ্যাঁ কেউ যদি সমাধিস্থ হয়ে পড়ে তার ব্যাপার আলাদা, কিন্তু সে তো তখন আরো আনন্দে রয়েছে, পুরো তুরীয় অবস্থা এবং ফুল সেফ জোনে রয়েছে, তাকে সে মাতালের মতন পড়ে নেই। মাতালও রাস্তায় পড়ে থাকে, সমাধিস্থ হয়েও মানুষ পড়ে থাকে, কিন্তু দুটো পড়ার মধ্যে তফাৎ আছে। একজন যখন ওঠে প্রচন্ড খারাপ অবস্থায় ওঠে, আর আরেকজন ওঠে সব পেয়ে গেছি এই আনন্দে ওঠে। যে সমাধিস্থ সে সব পেয়ে গেছি আনন্দে ওঠে, যে মাতাল সে ছিন্ন ভিন্ন মন নিয়ে ওঠে, আর যে সমাধিস্থ হয়ে পড়ে থাকে সে পূর্ণ মন নিয়ে ওঠে। মানে যেই সমাধিতে জ্ঞান লাভ হয় না, সেই সমাধিতে তো মন থাকে, সেখানে ওই পরিপূর্ণ মনের আনন্দের কথা বলছি আমি। আর যেই সমাধির মধ্যে জ্ঞান লাভ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু দুটো ব্যাপার আমি বারবার এটা নিয়ে বলি, আমি আবারও বলছি যে সমাধি হচ্ছে মানেই কিন্তু তার জ্ঞান লাভ হয়ে যাচ্ছে এমনটা নয়। সমাধি হচ্ছে এক প্রকার অবস্থা। ওম শব্দটা যেটা রয়েছে, আপনারা দেখে থাকবেন ওম যে শব্দটা, তার মাথায় একটা
চন্দ্রবিন্দু থাকে, অ উ ম এই তিনটে নিয়ে ওম। অ নির্দেশ করছে, অউময় তিনটে শব্দ নির্দেশ করছে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি অবস্থা। সরি, যতদূর সম্ভব আপনারা এই কথাগুলো মুন্ডক উপনিষদে পাবেন, যত দূর মনে পড়ছে আমার মুন্ডক উপনিষদে এই কথাগুলো রয়েছে। এই অ উ ম এই তিনটে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এইটা নির্দেশ করছে। তারপরে হচ্ছে ওই উপরের চন্দ্রবিন্দু, এই তিনটে পেরিয়ে সুষুপ্তি অবস্থাও পেরিয়ে যে অবস্থা তুরীয় অবস্থা, সেই তুরীয় অবস্থাকে চন্দ্রবিন্দু বলা হচ্ছে, সেটাকে সমাধি অবস্থা বলা হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে কোথায় গিয়ে সমাধি এবং জ্ঞানের মধ্যে আমি আলাদাটা করছি। মানুষের একটা ধারণা কি সমাধি মানেই বুঝি জ্ঞান লাভ, না এমনটা নয়। ব্যাপারটা অনেকটা এরকম হয় যে কেউ সমাধিস্থ অবস্থায় গেছে, আবার সমাধি অবস্থা থেকে ফেরত চলে এসছে, কিন্তু সে মানে ব্যাপারটা হচ্ছে মন্দিরে ঢুকলো, মন্দিরে ঢুকে মূর্তির দর্শন লাভ হয়নি, চোখ বাঁধা অবস্থায় মন্দিরে ঢুকেছে, মন্দিরটা ঘুরে ঘাড়ে আবার চলে এসছে। আর একটা লোক মন্দিরে ঢুকলো, মন্দিরে ঢুকে মূর্তি দেখলো, দেখে পরিতৃপ্ত হয়ে বেরিয়ে চলে এলো, তার আর কোনো চাওয়া রইল না। কিন্তু যে মন্দিরে চোখ বেঁধে ঢুকে চোখ বন্ধ করে বেরিয়ে চলে এলো, তার একটা হয়তো মন্দিরে ঢুকলাম, মূর্তিটা কোথায় কই দেখতে পেলাম না, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর সময় কাটিয়েছি। সমাধি অবস্থাটা হচ্ছে সেইটা যে যেই অবস্থাটা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তার তুরীয় অবস্থা, যে চন্দ্রবিন্দু, সেই অবস্থাটার কথা বলা হচ্ছে সমাধি অবস্থা। সেই অবস্থার মধ্যে কোনো এক ক্ষণে জ্ঞান লাভ হয়, কোনো এক ক্ষণে। আবার কারোর কোনো এক ক্ষণে জ্ঞান লাভ নাও হতে পারে, ঘুরে ঘাড়ে চলে আসতে পারে। সে কিন্তু ওই জায়গায় যাচ্ছে এবং একটা সমাধিতে আনন্দ একটা রয়েছে, একটা তৃপ্তি রয়েছে, সমাধির একটা টেস্ট রয়েছে, ওটা বোঝানোটা খুব মুশকিল যে ব্যাপারটা কিরকম। সমাধির একটা টেস্ট রয়েছে, কিন্তু জ্ঞানের কিন্তু আবার কোনো টেস্ট নেই। মানুষ আসল হচ্ছে জ্ঞানটা। সমাধিতে খুব সুন্দর কাটালাম, কিন্তু আমার মনটা মরলো না। আমার যেই মন নিয়ে আমি ঢুকেছিলাম সমাধিস্থ অবস্থাতে, আমি ফিরে এসে বেশ কিছুক্ষণ ভালো থাকলাম, বেশ কয়েকদিন দারুণ কাটালাম, তারপর আবার জেকে সেই যেমন মন তেমন জায়গায় আবার মনটা আমার আবার চলে গেল। লাভ নেই তো। আসল হচ্ছে মনটাকে উড়িয়ে দেওয়ার সাধনাটাই জ্ঞান লাভ। মন যখন উড়ে যাচ্ছে, যদি আধ্যাত্মিকতাকে এক লাইনে বলা হয় যে আধ্যাত্মিকতা মানে কি, মন উড়িয়ে দেওয়ার নাম আধ্যাত্মিকতা। যেখানে আমিও নেই সেখানে তুমিও নেই। আমিটা হয় কিভাবে, আমার মন সৃষ্টি করে আমি, আমার মন যেই আমিটা সৃষ্টি করে সেই আমির পরিপ্রেক্ষিতে তুমি সৃষ্টি হয়। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে জানাবেন একটু। আমার মনটা আমি সৃষ্টি করছে, সেই আমির পরিপ্রেক্ষিতে হয় তুমি, তুমি থেকে হাজারটা তুমি, সেই তুমি থেকে অনেক সমস্যা। তো বলছে সবকিছু শেষ কোথায়, বলছে গোড়া কেটে দাও, আমি উড়িয়ে দাও, মনটাকেই উড়িয়ে দাও। তো তাই জন্যই রমন মহর্ষি বলেছিলেন যে আমি মরলে ঘুচিবে জঞ্জাল, আমিটা মরলে সমস্ত জঞ্জাল ঘুচবে, সবকিছু ঘুচবে, আমি না মরলে কিছু ঘুচবে না। আধ্যাত্মিকতার মূল বিষয়ে মনটাকে মারা। তো যেটা বলছিলাম, সমাধির মধ্যে কোনো একটা ক্ষণে কারুর জ্ঞান লাভ হয়, যার বিষয়ে হচ্ছে জ্ঞান লাভ, যে সারাক্ষণ নিজের ভিতরে খুঁড়ছে যে ওই আমিটা কোথায়, যেই আমিটা সমস্ত কিছু চালাচ্ছে, যেই আমিটা সব কিছু করছে, কিন্তু যে নিজেকে ধরা দিচ্ছে না, সেই আমিটা কোথায়, যার ভিতরে খোঁজ রয়েছে, তার কিন্তু, যার মন্দিরে ঢুকে মূর্তিটা কোথায় খোঁজ রয়েছে, সে কিন্তু মূর্তি দেখবে। যেমন ধরুন দক্ষিণেশ্বর মন্দির, প্রায় সবার যাওয়া। দক্ষিণেশ্বর মন্দিরের মূল মন্দির হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। ওখানে তাছাড়াও মন্দির রয়েছে 12টা, শিব মন্দির রয়েছে, সেখানে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে। এবার যার খোঁজ থাকবে গিয়ে আগে মাকে দর্শন করব, সে কিন্তু কি করবে, মন্দিরে ঢুকে আগে ছুটে মাকে দর্শন করবে।
আর যার টার্গেট থাকবে না যে আমি মাকে দর্শন করব, সে কি করবে, বলবে মায়ের দর্শনের লাইনে প্রচুর ভিড় আছে, আচ্ছা শিব মন্দিরগুলো ফাঁকা রয়েছে, শিব মন্দির দেখি, যদি মায়ের একটু ভিড় কমে, শিব মন্দির দেখা হয়ে গেল, মায়ের মন্দিরের লাইন কমলো না, আর ঠিক আছে একটু রাধাকৃষ্ণের মন্দিরটা দেখি, রাধাকৃষ্ণের মন্দির দেখলো, মায়ের মন্দিরের ভিড় কমছে না, তা আবার নাট মন্দির থেকে বললো এই তো মা প্রণাম করে নিচ্ছি বলে চলে এলো। সে কিন্তু মাকে দেখতে পেল না, এত কাছে গিয়েও তার মাকে দেখা হলো না। ঠিক তেমনই কিন্তু সে বলবে দক্ষিণেশ্বর মন্দির ঘুরে এলাম, খুব সুন্দর ঘুরেছি, মাকে দূর থেকে প্রণাম করে নিয়েছি, খুব দারুণ কেটেছে। সমাধি অবস্থাটা তেমনই, যদি না সেখানে জ্ঞান লাভ হয়। যদি না সেখানে জ্ঞান লাভ হয় তাহলে সমাধি অবস্থার চেয়ে মন্দিরে ঢুকে বাকি সবকিছু দেখে ভবতারিণীর মায়ের মুখ না দেখে চলে আসা। সে জ্ঞান মানে সেই জায়গাটা যার মধ্যে খিদে রয়েছে, আমিটা কোনটা আমাকে জানতে হবে, সে কিন্তু সমাধিস্থ অবস্থায় গিয়ে আমিটাকে খুঁজে পাবে। আর যার মধ্যে এই খোঁজটা নেই, আমিটা কোনটা আমিটা কোনটা, এই খোঁজটা নিজের মধ্যে তৈরি করতে হয়, এই খোঁজটা গুরু তার মধ্যে জাগিয়ে দেন। এটাকেই বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যে এবার আমি ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা করবো, ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক। তো যার ভিতরে খোঁজটা রয়েছে সে ওটা পায়। আর আদারওয়াইজ সমাধি অবস্থায় গেল, পড়ে থাকলো, চলে এলো। আবার কেউ হয়তো পড়ে থাকলো না, কিচ্ছু হলো না, হাঁটতে চলতে চলতে হলো। যাই হোক, আনন্দ নিয়ে কথা হচ্ছিল, তো এটা আমি আগেও ভাগ করে নিয়েছি, এই ঘটনাটা আপনাদের সাথে আমি আবারও ভাগ করে নিচ্ছি। যেটা বলছিলাম 2013 সালের ঘটনা, তখন মানে জাস্ট ভগবানের কাছে গেছি, দেখছি যে আনন্দ কাকে বলে আর কি। মানে একজন সমাধিবান পুরুষ এবং ভগবান তো বটেই, 6 বছর পরীক্ষা টরীক্ষা করে তারপর যখন বলেছি তো ভগবান বটেই, এমনি এমনি তো বলিনি। তো সে যখন থাকে মধ্যেখানে, সেখানে আনন্দ কি হয়। তো কোন একটা হোলিতে, 2013 সালের হোলিতে, ভগবান অন্য আসামে ছিলেন বা কোথাও একটা ছিলেন, তো আমি বাবা মার সাথে একটা বেশ লাক্সারিয়াস ট্রিপে গেছিলাম। সেখানে মানে পয়সা মদ কিছুর কোনো কমতি ছিল না, প্রত্যেকের আলাদা কটেজ ছিল। বাবা মার সাথে গেছি, প্রচুর মানে প্রচুর টাকার প্যাকেজিং এর ব্যাপার স্যাপার ছিল। আমি খুব মানে আমি না জাস্ট কটেজটার, আমি কটেজে বসে রয়েছি, মিডিলে একটা বড় মাঠ, রং খেলা হচ্ছে, এবং যারা এসছে প্রত্যেকেই বড় লোক, প্রচন্ড বড় লোক সবাই। তো আমি শুধু অবাক হয়ে দেখছি যে মানুষগুলো একটু জাস্ট আনন্দ করতে চাইছে। আমি মনে আছে রং খেলা, আবির তো গেল প্রথমে, তারপর এলো বাদুরে রং হলো, বক্সের ডিজে বাজছে বিভৎস ভাবে, মানে ডিজে সাউন্ডে মানে কান পাতা যাচ্ছে না, লাইভ ডিজে চলছে, তার সাথে কিছুক্ষণ পর জলের এমনি সফট ড্রিঙ্কস চলছিল, তারপর কিছুক্ষণ পর হার্ড ড্রিঙ্কস এলো। আমি জাস্ট মানে এক একটা কটেজ ছিল সেপারেট সেপারেট, আমি কটেজে জাস্ট বসে রগরটা দেখছি যে মানুষগুলো পাগলামো করছে, একটু আনন্দ করবে, বাদুরে রং মাখাচ্ছে, মদ খেয়ে নাচছে, কিন্তু কিছুতেই আনন্দ করতে পারছে না। আমি না জাস্ট ওই সময়টা বসে ভাবছিলাম যে আমরা কত ভাগ্যবান যে ভগবানের কাছে বসে আমাদের মদ লাগে না, আমাদের ডিজে লাগে না, আমাদের বাদুরে রং লাগে না, আমাদের কিচ্ছু লাগে না, আমাদের শুধু বসে থাকি, আমরা আনন্দ করতে পারি ভগবানকে নিয়ে, আমরা ঈশ্বরকে নিয়ে আনন্দ করতে পারি, পাগলের মতন আনন্দ করতে পারি। মানে লাস্টে আমার দুঃখ হয়েছিল, একটা লোক দেখছি মাটিতে হামাগুড়ি দিচ্ছে, মানে প্রায় মানে সে 6 ফুটের মতন লোক, 40 বছরের উপর বয়স, সে বেচারা আনন্দ করতে মানে কিভাবে আনন্দ করবে বুঝতে পারছেন, লাস্টে দেখছি মাটিতে হামাগুড়ি দিচ্ছে। জাস্ট আমার লাগছিল একজন শিম্পাঞ্জি মাটিতে হামাগুড়ি দিচ্ছে। সে রং খেলার সময় জামা কাপড়ও তো দারুণ হয় আর কি। তো আমি সেদিন বুঝেছিলাম যে আনন্দটা কিন্তু ঈশ্বরের কৃপা, ঈশ্বর যদি কৃপা না করেন আনন্দ করা কোনোভাবেই সম্ভব নয়, আনন্দ করতেই পারবে না তুমি। যেখানে আনন্দ সেখানে জানবে কোনো না কোনোভাবে ঈশ্বর কৃপা করছেন। যেমন ঠাকুরের একটা কথা আমার ভীষণ মনের দাগ কেটেছিল, কথামৃতে রয়েছে ঘটনাটা। ঠাকুর কোথাও থেকে একটা ফিরছেন কলকাতা শহরে, তো ওই ইয়ের গাড়িতে, ওই বলুন ওই ঘোড়ার গাড়িতে করে ফিরছেন। তো কয়েকজন মাতাল রাস্তায় মারামারি করছে, মানে মদফত খেয়ে আনন্দ করছে, মারামারি করছে, যা হোক একটা কিছু করছে, মারামারি করছিল না বোধহয়, হাসাহাসি করছিল। তো ঠাকুর জানলাটা খুলে মন দিয়ে মুখ বাড়িয়ে ওদেরকে দেখছে,
তো অন্যরা বলছে ঠাকুর আপনি কি করছেন, ওরা মানে মাতলামো করছে ওরা। ঠাকুর বলছে ওরে না রে, আমি ওদের আনন্দ করা দেখছি। আমার এত সুন্দর লেগেছিল, মানে কিভাবে তিনি ভাবছেন, ঠাকুরের চিন্তাটা কি। বলছে ওরে আমি ওদের আনন্দ করা দেখছি, কিন্তু তারা অ্যাটলিস্ট মদ খেয়ে মাতলামো করতে পেরেছে, কারণ তাদের হয়তো আর কোনো চিন্তা ছিল না। আমি যে কয়েকজন মাতালের সাথে ছিলাম তারা মদ খেয়েও মাতলামো করতে পারছিল না, লাস্টে হামাগুড়ি দিচ্ছিল। আর তারপর লাস্টে দাঁড়ালো সবাই মিলে ঝগড়া করেছিল। সবাই মিলে তারপর দেখলাম, হঠাৎ দেখলাম ঝগড়া করছে। হ্যাঁ, কেন ঝগড়া করছে, কেন সে কারণটা আমি আজও জানিনি, কারণ এত বিরক্ত লেগেছিল আমি সরে গেছিলাম এই জায়গাটা থেকে। তো সেটাই বলছে যে সুখ বা আনন্দ ব্রহ্মেরই স্বরূপ। এইগুলো তো একটা বাহ্যিক আনন্দের কথা, কিন্তু বলছে যে আসল আনন্দ যদি নিজের ভিতরের আনন্দের টেস্ট একবার পাওয়া যায়, তাহলে সে ওই আনন্দ কিছুতেই ছাড়বে না। ব্রহ্ম ভিন্ন আনন্দ নাই, বলছে ব্রহ্ম ছাড়া কোনোভাবেই আনন্দ নেই। সত্যগুণ সমাক্রান্ত শান্ত ধীর স্থির অন্তঃকরণেই সেই আনন্দ প্রতিবিম্বিত হয়। বলছে সেই আনন্দটা কিভাবে পাওয়া যাবে, বলছে যে যেখানে সত্যগুণ সমন্বিত, মানে সত্যগুণের পারে গেলে তো এই যোগাবশিষ্ট সারের না প্রত্যেকটা শব্দ ধরে ধরে বলতে হয়, ওই জন্য মানে কঠিন খুব বইটা। যে সত্যগুণ সমাক্রান্ত বলছে, কারণ সত্যগুণের পারে চলে গেলে সে তো 3 গুণের পার, গুণাতীত হয়ে যাচ্ছে, তখন তো ব্রহ্ম, তখন সমাধিস্থ। বলছে আনন্দ লাভ করতে গেলেও তো একটা গুণের মধ্যে থাকতে হবে, অ্যাটলিস্ট আনন্দটা ভোগ করার জন্য একজন কাউকে থাকতে হবে। যখন আমিও নেই তখন তো তুমিও নেই, আনন্দ ভোগ করার জন্য অন্তত সত্যগুণ থাকতে হবে। তাই বলছে সত্যগুণ সমাক্রান্ত শান্ত স্থির ধীর অন্তঃকরণেই সেই আনন্দ প্রতিবিম্বিত হয়, সেই ব্রহ্মানন্দ প্রতিবিম্বিত হচ্ছে। বলছে বিজ্ঞানময় কোষের পরেই আসছে আনন্দময় কোষ। যখন কেউ জ্ঞান লাভ করছে তার কিছুক্ষণ পরেই, তার কিছুক্ষণ না কয়েকদিন পর আর কি, তার মধ্যে একটা আনন্দ হয়। সে আনন্দের সাথে পৃথিবীর কোনো আনন্দের তুলনা হয় না। সে জাস্ট পৃথিবীটাকে এরকম তুড়ি মেরে মেরে ওড়ায়, চল পৃথিবী কি জগৎ, এখান থেকে ফুটে যাও, এরকম মানে এই অবস্থা হয় যে বেরো, কি কথা এই সমস্ত, জাস্ট তুড়ি মেরে এই জগৎ উড়িয়ে দেয় সে। নইলে শঙ্করাচার্য বলতে পারতেন না ব্রহ্মসত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পারা। বলছে তখন একটা প্রবল আনন্দ আসে ভিতরে। বলছে সেই আনন্দটা কি কেমন না, শান্ত ধীর স্থির অন্তঃকরণ, সেই আনন্দটাতে সেইখানে আনন্দটা প্রতিবিম্বিত হয়। যেমন অন্তঃকরণটাকে একটা আয়নার সাথে তুলনা করছে। সূর্যের দিকে একটা ঝকঝকে কাঁচ যদি রাখি, তাহলে সেই কাঁচটা একটু সাইড করে রাখছি, সূর্যটাকে দেখা যাবে। একদম যখন সূর্যের সোজাসুজি কাঁচটাকে ধরছি তখন আর কোথায় সূর্য আর কাঁচের আলো বোঝা যাবে না, মনে হচ্ছে কাঁচ আর সূর্যের বোধহয় মিলেমিশে একাকার হয়ে গেছে। তো ঠিক তেমনই যখন অন্তঃকরণটা সেই অবস্থা হয়ে থাকে, তখন সে একদম স্ট্রেট ভাবে ব্রহ্মের সেই আনন্দটা গ্রহণ করতে পারে, প্রতিবিম্বিত হয়। যেমন সূর্যের আলোটা কাছে প্রতিবিম্বিত হয়, তেমনি ব্রহ্মানন্দটা অন্তঃকরণে, সেই ধীর অন্তঃকরণে প্রতিবিম্বিত হয়। বিষয় ভোগ লালসায় বিক্ষিপ্ত চিত্ত বিষয় লাভে ক্ষণিকের জন্য শান্ত হইলে সেই স্বরূপানন্দই কিঞ্চিত স্ফুরিত হয় মাত্র। বলছে বিষয় ভোগ লালসায় বিক্ষিপ্ত চিত্ত, বলছে বিষয় নিয়ে ভোগ লালসায় আমার চিত্ত প্রচন্ড বিক্ষিপ্ত। বিষয় ভোগ লালসায় আমার প্রচন্ড বিক্ষিপ্ত চিত্ত, এবার সেখানে আমার একটু বিষয় লাগবে, তো আমি আমার প্রয়োজনীয় কিছুটা বিষয় নিলাম, বিষয় লাভে ক্ষণিকের জন্য শান্ত হলো, কিছুক্ষণের জন্য শান্ত হলো। বলছে সেই স্বরূপানন্দরই কিঞ্চিত স্ফুরিত হয় মাত্র। বলছে আমি যেইটুকু আনন্দ পাচ্ছি সেইটুকু আনন্দই কিন্তু আমার সেই স্বরূপেরই আনন্দর কিছুটা স্ফুরণ, ছিটকে উঠলো। তেল রান্না করতে করতে তেল ছিটকায় না, তাহলে গোটা রান্নাটাই অত মানে তেলের ঝাঁজ, আর একটুকু তেল হাতে পড়ে আমরা উড়ে বাবারে বলে সাথে সাথে কিছু একটা জল দিতে ছুটি বা পেস্ট লাগাতে ছুটি যাতে ফোসকা না পড়ে। ওইটুকুর যদি এই হয়, তাহলে ওই যে রান্নাটার গোটা তেলটা, তার শক্তি কত ভয়ঙ্কর হবে। ঠিক তেমনি আমরা যে ছোট ছোট আনন্দকে উপলব্ধি করি, আমাদের অল্প এই সময় ধরো আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো এটা কোনো খারাপ জিনিস নয়,
আমি অর্ডার দিয়ে দিলাম, এখন সুইগি আছে, জোম্যাটো আছে, আমি অর্ডার দিয়ে দিলাম, বিরিয়ানিটা এসে গেল, খেয়ে নিলাম। খাওয়ার পর মনে হচ্ছে একটু খেতে খেতে খুব আনন্দ পাচ্ছি, বাহ বেশ ভালো টেস্ট। তো বলছি এইটা কি না, বলছে এই যে বিষয় আনন্দ, আমার এই আনন্দটা বিষয়টাকে কেন্দ্র করে, আমার বিরিয়ানিটাকে কেন্দ্র করে আনন্দ, এবং আনন্দটা শেষও হলো কি না বিরিয়ানিকে খাওয়াটা খেয়ে আমার আনন্দটা পরিতৃপ্ত হলো। বলছে এই আনন্দটা সেই স্বরূপানন্দের কিঞ্চিত স্ফুরণ মাত্র। তারপর খাওয়ার পরে হয়তো পেটটা ভার ভার লাগতে শুরু করলো, ও বাবা প্রচুর খেয়েছি আর কিছু পেটে ঢুকছে না, তখন কিন্তু আমার সামনে আর এক প্লেট যদি ওই বিরিয়ানি রাখা হয় আমি কিন্তু আর খেতে পারবো না, কারণ আমার শেষ, খাওয়া শেষ। যতটুকু পিঁপড়ের মানে যতটুকু পেটে ধরে হয়ে গেছে। তারপর ওই ঠাকুর বলতেন না যে কত মদ খাবি, খা, গ্যালন গ্যালন মদ খাবি, কত খাবি, আমি রেখে দিচ্ছি, কাকে একটা বলতেন যে আমি রেখে দিচ্ছি। তেমনই আমাদের প্রচন্ড প্রাণের খাবার যদি আমাদেরকে প্লেটের পর প্লেট দিয়ে যাওয়া হয়, আমাদের একটা স্টেজের পর আমরা খাবো না, আর একটা স্টেজের পর বমি করে দেবো। আমাদেরই প্রিয় জিনিস যেটার জন্য আমরা পাগল হচ্ছি সেইটা খেয়ে আমরা বমি করছি। এই তো বিষয়, এই বিষয় নিয়ে এত মারামারি। যে বিষয় ক্ষণিক বিনাশী ও দুঃখপ্রদ বলিয়া বিষয়ানন্দ হেয়। বলছে বিষয়টাও ক্ষণিক, কেন বললাম এটা একটু খাওয়ার পরেই বমি করতে যাচ্ছি, যে ওটাও ক্ষণিক বিনাশী ও দুঃখপ্রদ বলিয়া। এবার যদি বলে না খাওয়া না, আমার সম্পত্তি বাড়াবো, সম্পত্তি বাড়ালে কি হবে, আমার বাড়িটা তো একটা ধরুন জমি কিনে রাখলাম, জমিটা তো আজন্মকাল জমিটা যেরকম ছিল সেরকম থাকবে না, মানে আমাকে জমিটাতে পাঁচিল দিতে হবে, জমিটায় পাঁচিল না দিলে চলবে না। এবার পাঁচিল দেওয়ার পরে জমিটা দখল হয়ে যাচ্ছে কিনা সেইটা আমার মাথায় চিন্তা থাকবে, আমাকে অন্তত মাসে একবার করে ভিজিট করতে যেতে হবে জমিটায় দখলদারি হয়ে গেল কিনা। যদি বাড়ি থাকে বাড়িটা ভাঙছে কিনা, আমার কিন্তু দুশ্চিন্তা থাকছেই, বিষয়ের পিছনেই একটা করে দুশ্চিন্তা, বিষয়টার পিছনেই একটা করে দুশ্চিন্তা। কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য বিষয়টা প্রয়োজন, এটা সত্যি। আমি এটা বলছি না যে সবাই তো আর কৌপিন পরে হিমালয়ে বসে নেই, বেঁচে থাকার জন্য ন্যূনতম বিষয় প্রয়োজন। এবার আমরা যদি আমাদের চাহিদাগুলোকে কমিয়ে নিই, চাহিদাগুলোকে একটু কেটে নিই, বা আমরা নিজের মনের সাথে একটু সমঝোতা করে নিই যে আমাদের চাহিদাটা এইটা না হলেও তো আমি চলে যাবে, এটা না হলেও তো আমার চলে যাবে, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সেভিংস হয়, এবং তার থেকেও বড় কথা বিষয় কমে, তার ফলে আমাদের শান্তিটাও একটু বেশি বজায় থাকে জীবনে। আনন্দাংশে উহা স্বরূপানন্দ সহ এক হইল, বিষয়রূপ উপাধি মলিন বলিয়া বিষয়ানন্দ ত্যায্য, সমাধিকালীন ব্রহ্মানন্দই গ্রাহ্য। বলছে কিন্তু বিষয়ানন্দের মধ্যে সেই ব্রহ্মেরই আনন্দের স্ফুরণ হলেও সেটা ত্যায্য, মানে সেটাকে ছেড়ে দিচ্ছি, কারণ সেখানে বিষয়ের আনন্দ মিক্স আপ রয়েছে, বিষয়ের কারণে আমি আনন্দিত হচ্ছি। কিন্তু বলছে কোনটা গ্রাহ্য না, সমাধিকালীন ব্রহ্মানন্দই গ্রাহ্য। সমাধির মধ্যে যে ব্রহ্মানন্দ আমার ভিতরে আসছে, যেই আনন্দ অটোমেটিক্যালি স্ফুরিত হচ্ছে আমার ভিতর থেকে, ঝর্ণা যেমন ভিতর থেকে মানে নিচ থেকে হু হু করে জল উঠে আসে, আর খুঁড়ে খুঁড়ে জল বের করা দুটো আলাদা। হু হু করে যে জলটা উঠে আসছে, বলছে সেইটাই গ্রাহ্য, বলতে সমাধিকালীন ব্রহ্মানন্দই একমাত্র গ্রাহ্য। আত্মজ্ঞান লাভার্থ বৈরাগ্যের কথা বলছেন এবারই সেই বিষয়টা। বিষয়ের অত্যন্ত বিরসতা জানিয়াও যে দুর্মতি পুনঃ সেই বিষয়ে আসক্ত হয়, সে ব্যক্তি মনুষ্য পদবাচ্য নহে। আজকের যে বিষয়টা আমাদের বলছে, সে কি না, আমি তো তাও একটু ভালো শব্দ বলেছিলাম, বশিষ্ঠ মুনি তো আরো বাজে কিছু বলে দিয়েছেন। বলছে সে গর্ধব বিশেষ। এইখানেই ঋষি মুনিদের সার্থকতা, তারা না সত্যটাকে সত্যের মতন বলেন। আমার যেমন বলতে একটু দ্বিধা হচ্ছিল যে ম্যান ইজ এ এনিম্যাল আফটার অল, এখানে ডাইরেক্ট বলছে বশিষ্ঠ মুনি যে বিষয়ের অত্যন্ত বিরসতা জানিয়েও, মানে বিষয়টা বেকার, যে জানছে না তাকে বলছে না, বলছে যে জানছে, যারা দিনের পর দিন শুনছে এবং যারা দিনের পর দিন জীবনে ঠোকর খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়েও যে জানছে যে বিষয়টা অত্যন্ত বিরস, এখান থেকে আমি ব্রহ্মানন্দ পাবো না। বলছে তারপরেও যে দুর্মতি, বলছে যে তারপরেও এত সে মানসিকভাবে বদমাস
যে সেই বিষয়ে আসক্ত হয়, সে সব জানে, তাকে সব বলা হয়েছে, সে সব বুঝেছে, বুঝেও সে আবার সেই বিষয়ানন্দে গিয়েই আসক্ত হচ্ছে এবং আবার ধাক্কা খাচ্ছে, আবার তার পিছনে বলা হচ্ছে, সে আবার যাচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে। বলছে সেই দুর্মতি মনুষ্য, সেই ব্যক্তি মনুষ্য পদবাচ্য নহে। বলছে সে মানুষ নয়, সে ব্যক্তি মানুষ নয়, তার মান আর চৈতন্যের হুঁশ নেই, মানুষ কিভাবে হবে। বলছে সে গর্ধব বিশেষ, আমি বলিনি, বশিষ্ঠ মুনি বলছেন। তো বলছেন যে কেন, বলছে তুল্য ধর্ম বিশিষ্ট বলিয়া সে গর্ধব ব্যতীত আর কিছুই নহে, বিষয় লম্পট হইলে গর্ধব মনুষ্যে কোনোই ভেদ নাই, ইহাই ভাবার্থ। একদম ডাইরেক্ট ঝাড় বলে এগুলোকে, মানে এই জন্যই তারা ঋষি মুনি, সোজা কথা সোজাভাবে বলতে তাদের আটকায়নি। কাকে বলছেন আমার রাম, যে দেশের রাজার ছেলে, তার কিন্তু মনে হচ্ছে না আমি কাকে বলছি। আমরা তো একটু প্রধানমন্ত্রীও লাগে না, মুখ্যমন্ত্রীও লাগে না, পাড়ার একটু লোকাল লুম্পেন গুন্ডা হলেই এরকম এরকম করে হাত ফাত চুলকাতে থাকি। আর এখানে ঋষিদের এটাই মজা, ব্রহ্মজ্ঞানীদের এটাই মজা, যে রাজার ছেলেকেও গর্ধব বলে দিতে দুবার ভাবছেন না, ডাইরেক্ট বলছেন যে তুমি মনুষ্য পদবাচ্য নয়। মানে এটা বলা মানে কি হচ্ছে, তুমি মনুষ্য পদবাচ্য নয়, তোমার এখনো জ্ঞান হয়নি। যখন জ্ঞান লাভ করছো, তখন যখন তুমি বিষয়ানন্দ থেকে ব্রহ্মানন্দ লাভ করছো, তখন সেটা আলাদা ব্যাপার। যে কেননা তুল্য ধর্ম বিশিষ্ট বলিয়া সে গর্ধব ব্যতীত আর কিছুই নয়, বিষয় লম্পট হইলে গর্ধব মনুষ্য কোনো ভেদ নেই। বলছে সেই যদি ক্রমাগত বিষয় নিয়েই চিন্তা করতে থাকে, বিষয় নিয়েই চিন্তা করতে থাকে, বারবার তাকে বলার পরেও, বারবার তাকে বোঝানো হয়েছে, সে কিছু বোধও করেছে, অনুভবও করেছে, তারপরও তার যদি বিষয় নিয়েই চিন্তা থাকে সারাক্ষণ, বলছে সে মানে তাকে বিষয় লম্পট বলছে। যে বিষয় লম্পট হইলে গর্ধব মানুষ, মানে গাধার মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। গাধার মানুষের প্রভেদ কিসে না, মূলত বুদ্ধিতে। আকারটা আমি ধরছি না। গাধা চিন্তা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে, কিন্তু যেই মানুষ চিন্তা করতে পেরেও বারবার একই ভুল করে, তার সাথে গাধার তো আসলে কোনো তফাৎ নেই। ঠিকই বলছেন। তারপর বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুর বিনর রানাম ধর্ম হি তেসামাধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আমার সংস্কৃত ভীষণ খারাপ, আমার কোনোদিন সংস্কৃত ছিল না, আমার উচ্চারণ ভীষণ খারাপ, সংস্কৃত উচ্চারণে প্লিজ আমাকে কেউ কিছু বলবেন না। তো বলছে যে আহার নিদ্রা ভয় মৈথুন এই সবই পশু ও মনুষ্যের তুল্য রূপে বিদ্যমান রহিয়াছে। এবার তুলনা করছে, আমি এই জায়গাটা এই শ্লোকটাতেই শেষ করব আজকে, 10টা বাজতে চললো প্রায়। বলছে মানুষও খায়, পশুও খায়, নিদ্রা ভয় মৈথুন সঙ্গ এটা সবার, মানুষেরও রয়েছে, পশুদের এটা স্বাভাবিক প্রবৃত্তি। তাই বলছে যে এই সবই পশু ও মনুষ্যের তুল্য রূপে বিদ্যমান রয়েছে, একদম সমানভাবে বিদ্যমান রয়েছে, কম বেশি কিছু নয়। ধর্মই মনুষ্যগণের একমাত্র বৈশিষ্ট্য, ধর্মহীন মনুষ্য পশু তুল্য। বলছে এর মধ্যে মানুষকে কেন একটু আলাদা করা হচ্ছে, একটু আলাদা জায়গা দেওয়া হচ্ছে, মানুষের ধর্ম, সে ধর্ম মানে কি, সে ব্রহ্ম জ্ঞানের জন্য চেষ্টা করবে, যে ব্রহ্মজ্ঞানের জন্য চেষ্টা করবে। এবার সেই চেষ্টা সে জানলো যে ব্রহ্মজ্ঞানের জন্য চেষ্টা করা যায়, ব্রহ্মে কিছু নেই, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। তারপর যখন সে আবার ঘুরে ফিরে ওই একই জায়গায় এসে ঢোকে, একই খোয়ারে এসে ঢোকে, সেটা চূড়ান্ত গাধা। বশিষ্ঠ মুনি সেটাই বলছেন যে ধর্মই মনুষ্যগণের একমাত্র বৈশিষ্ট্য, ধর্মহীন মনুষ্য পশু তুল্য। বলছে যে ধর্ম লাভ করতে চায় না, যে জ্ঞান লাভ করতে চায় না, যার বিষয় জ্ঞান লাভ নয়, যে জানে যে জ্ঞান লাভ হলে কি হতে পারে, যে জানে না তার জন্য বলছে না, কিন্তু বলছে যে জানে জ্ঞান লাভ হলে কি হতে পারে, এবং তারপরেও যে যত যা অকাজ কুকাজ বাজে কাজ ফালতু কথা বাজে কথা নিয়ে পড়ে থাকতে পারে, বলছে এমন যে বলছে সেই মানুষ পশুর তুল্য। তাকে একদম স্ট্রেট ডাইভ বশিষ্ঠ মুনি গাধা বলছেন, আমি তো একটু ভদ্রভাবে বলছিলাম। বিষয় চিন্তনই দুঃখের হেতু। বলছে বিষয়ের চিন্তাটাই দুঃখের হেতু। সেই বিষয়টা নানান বিষয় হতে পারে, টাকা হতে পারে, ছেলেদের জন্য মেয়ে, মেয়েদের জন্য ছেলে, বা এখন মানে তার
পছন্দের কেউ, মানে এখন তো ছেলেমেয়ের আলাদা অতটা ডিফারেন্সিয়েট করা যায় না, মানে কোনো ছেলের ছেলেকেও ভালো লাগতে পারে, কোনো মেয়ের মেয়েকেও ভালো লাগতে পারে, সেটা নয়। বলা হচ্ছে যে বিষয়, মানে আমি কি ব্রহ্মজ্ঞান ছাড়া আর কোনো বিষয় করেছি? আমি কি ব্রহ্মজ্ঞান ছাড়া, আমি কি টাকা পয়সা, বাড়ি ঘর, ছেলে মেয়ে, সম্পর্ক কিছুকে বিষয় করছি? যে ব্রহ্মজ্ঞান ছাড়া আর দ্বিতীয় কিছু নেই এটা জানার পরেও কি আমি অন্য কিছুকে বিষয় করছি? আমার ব্রহ্মজ্ঞান তো একবারে হয় না, তার আগে অনেক ওরকম অনুভব হয়, সেই অনুভবের কিছু ছোঁয়া পাওয়ার পরেও কি আমি পাকামো মারছি? সেই ছোঁয়া পাওয়ার পরেও কি আমি অন্য কিছুকে বিষয় করছি? বলছে সেই বিষয় সেইটাকেই বিষয় বলছে। বলছে যেই মুহূর্তে আমি আমাকে বিষয় না করে অন্য কিছুকে বিষয় করছি, বলছে সেই বিষয় চিন্তাটাই দুঃখের হেতু। বলছে সেই যেই বিষয়টাই তোমাকে দুঃখ দিয়ে ছাড়বে, তোমাকে ছাড়বে না, ওটা তোমার কর্মই তোমায় দুঃখ দেবে, তোমার কর্মই তোমাকে নিয়ে সমস্যা তৈরি করাবে। বিষয় চিন্তনই দুঃখের হেতু। यत् किंचिदपि संकल्पात् नर दुःखे निमज्जति न किंचिदपि संकल्पात् সুকমক্ষয় মসনুতে। খুব সুন্দর শ্লোকটা, আমি জাস্ট এখানেই শেষ করছি। বলছে অল্প মাত্র বিষয় চিন্তা দ্বারাও মনুষ্য দুঃখে নিমগ্ন হইয়া থাকে। আমার মনে একটা সামান্য বিষয় চিন্তা উঠলো, আমার হয়তো একটা ভালো বাড়ি রয়েছে, আমার একটা চলার মতন গাড়ি রয়েছে, সাইকেলও আছে, সব আছে, তার মধ্যে থেকে হঠাৎ আমার মনে হলো আমাকে না একটা বাইক কিনতে হবে। সামান্য একটা বিষয় চিন্তা উঠলো, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে 4 হুইলার, আমার একটা সাইকেলও আছে, তার মধ্যে থেকে মনে হলো আমাকে না একটা বাইক কিনতে হবে। এবার তার জন্য শুরু হলো আমার টাকা জমানো, আমার অশান্তি, আমার চিন্তা। এবার তার জন্য একটু হলেও তো আমাকে বেশি খাটতে হবে, বা একটু হলেও টাকা সেভ করতে হবে। কিছু আগের মতন হয়তো ঠিক আছে যাও, মানে আমি বলছি টাকা খরচা করাটাকে আমি ভুল বলছি না, কিন্তু যখনই সেই টাকা খরচা করতে গিয়ে আমাকে চিন্তিত হতে হচ্ছে যে না এটাকে আমি সেভ করি, কেন না আমার বাইকটা কিনতে হবে, তখনই কিন্তু আমি আত্মচিন্তা ছেড়ে বাইকের চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছি। না বাইক বলে বলছি, মানে এটা অন্য কিছু হতে পারে, এটা আমার আর একটা জমি কেনা হতে পারে, আর একটা বাড়ি কেনা হতে পারে, কাউকে ইমপ্রেস করা হতে পারে, এনি কাইন্ড অফ থিং। তো বলছে অল্প মাত্র বিষয় চিন্তা দ্বারাও মানুষ দুঃখে নিমগ্ন হইয়া থাকে। বলছে মানুষ দুঃখে নিমগ্ন তখনই হয় যখন সে বিষয় চিন্তা করে, বাইরের কোনো কিছু তার দুঃখের কারণ নয়। মানুষ দুঃখে তখনই ডুবে থাকে যখন তার ভিতরে বিষয় চিন্তা হয়, তার ভিতরে চাওয়া তৈরি হয়, তার ভিতরে পাওয়ার এক্সপেকটেশন তৈরি হয়। চাওয়া হলেই তো পাওয়ার এক্সপেকটেশন তৈরি হবে। কিন্তু সেই যদি জানে, শাওন রায় আমি শেষে উত্তর দিচ্ছি, আমি প্রায় শেষের দিকে, আমি শেষে উত্তর দিচ্ছি। তো সে যদি জানে আমার চাওয়ারও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই, আমার শুধু আমাকেই পাওয়ার আছে, আমার শুধু ব্রহ্মকেই জানার আছে, তাহলেই কিন্তু হিসেবটা একটু উল্টে পাল্টে যায়। তাহলেই কিন্তু সে তার নিজেই তার বিষয়, এবং সে নিজেকে ছাড়া যতক্ষণ না সে নিজেকে জানছে ততক্ষণ সে কিন্তু আর কিচ্ছু জানার চেষ্টা করবে না, কারণ তাছাড়া যা জানবে সবই তো ভুল জানবে। আর যখনই সে নিজেকে জানতে পেরে যাবে, তারপর সে আর কিছু জানার চেষ্টা করবে না, কারণ তার সব জানা হয়ে গেছে। তখন তার মধ্যে বিষয় আর উঠবে না, তাই তার মধ্যে আর দুঃখটার চিন্তাও থাকবে না। বিষয় চিন্তার অভাবে তাহার অক্ষয় সুখ লাভ হয়। যে অক্ষয় সুখ লাভ বলছে যেই সুখের কোনো আদি নেই, অন্ত নেই, অক্ষয়। যে সুখ লাভ করতে চাও, অক্ষয় সুখ লাভ, তাহলে বিষয় চিন্তা ছাড়ো। বিষয় চিন্তা ছাড়ার উপায় কি? না ব্রহ্মজ্ঞান লাভ। ব্রহ্মজ্ঞান লাভের উপায় কি? না ব্রহ্মজ্ঞানটা চাও, নিজেকে জানতে চাও, নিজেকে জানতে চাওয়াটা আরো জোরদার করো, আরো জোরদার করো, যত জোরদার করলে নিজেকে জানতে পারো। এবং আফটার অল আমি এটা বলতে বাধ্য যে তার জন্য গুরুর প্রয়োজন। গুরু ছাড়া এটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। যার গুরু রয়েছে সে তার গুরুর পা ধরে স্ট্রেট বসো এবং বলো আমাকে জানাও। যদি অক্ষয় সুখ লাভ করতে চাও, স্ট্রেট গুরুর পা ধরে বলুন যে আমাকে জানান, আমাকে জ্ঞান লাভ করান, আর কিছু দরকার নেই। ওই একটা জ্ঞান লাভেই সব শেষ হয়ে যায়। আজকে যোগা বাশিষ্ঠ স্যার এই অবধি থাক। এরপর আচ্ছা প্রশ্ন, এবার যার যা প্রশ্ন আপনারা করুন, যদি কারোর প্রশ্ন থাকে। শাওন রায় প্রশ্ন করেছেন মন স্থির রাখার উপায় কি প্লিজ।
সায়ন রয়, আমি একটা পরিষ্কার কথা বলি, এই প্রশ্নটা গীতাতে অর্জুন কৃষ্ণকে করেছিল। কৃষ্ণ যে উত্তরটা দিয়েছিল সেই উত্তরটাই দেব, কারণ ওর বাইরে উত্তর হয় না। কৃষ্ণ বলেছিলেন অভ্যাস করতে হবে, একদিনে মন শান্ত হয় না। মনটাকে বলছে মত্ত হস্তির মতন, মনটা মত্ত হস্তির মতন বলছে। এবং মানে মনটা কিরকম, স্বামীজি একটা দারুণ উদাহরণে বলছে। অর্ক একটু দাঁড়া, উত্তর দিচ্ছি। মনটাকে কিরকম বলছে স্বামীজি বলছে একটা বাঁদর। দক্ষিণেশ্বরে গিয়ে আমি এই উদাহরণটা শোনার পর একদিন খুব মন দিয়ে বাঁদরদের দেখছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে। দক্ষিণেশ্বরের আগে পিছন দিকে পঞ্চবটিতে প্রচুর বাঁদর দেখা যেত, এখন যাই কিনা আমি ঠিক জানি না। তো বলছে যে বাঁদরকে আমি দাঁড়িয়ে অদ্ভুত দেখছি, সারাক্ষণ একটা বাঁদর ছটফট 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 করছে, নয় দাঁত খিচাচ্ছে, নয় কিছু একটা করছে। যে সেই রকম একটা বাঁদরকে একটু মদ খাইয়ে দেওয়া গেল, যে সারাক্ষণ ধয় বসে থাকলেও দাঁত খিচাচ্ছে, তাকে মদ খাওয়াচ্ছে। বলছে মনটা কিরকম, যেটা স্বামীজি বলেছিলেন। সায়ন তোমার জন্য, আপনার জন্য বলছি, সরি, আমি তোমার জন্য মানে তুমিটা আমি তো চিনি না, আপনাকে বলাটা ঠিক নয়। তো বলছে সেই বাঁদরটাকে মদ খাইয়ে দেওয়া হলো, তারপর বাঁদরটা এবার কিরকম লেভেলে ছুটবে একটু ভাবুন। যে তারপর সেই বাঁদরটাকে একটা বিছে কামড়ে দিল। বিছের জ্বালা কিরকম সবাই জানেন, একটু আধটু কম বিস্তর শুনেছেন, হয়তো সবাইকে কামড়ায়নি সৌভাগ্যবশত। তো বলছে তারপর বাঁদরটা যেই রকম ভাবে দৌড়ে বেড়াবে, আমাদের মনের গতি আসলে সেই রকম। একটা বাঁদর যে সারাক্ষণ এমনি ছটফট করে, তাকে মদ খাওয়ানো হয়েছে এবং তারপর তাকে একটা বিছে কামড়ে দিয়েছে। বলছে তারপর সে যেভাবে ছুটবে, যেভাবে দৌড়াবে, সেটা আমার মন। তো এই মনটাকে স্থির একদিনে করা যাবে না, এই মনটাকে স্থির করে উড়িয়ে দেওয়া একদিনে যাবে না। শাওন, আমি আপনার প্রশ্নটাকে আরেকটু এগিয়ে দিচ্ছি। আপনি জানতে চাইলেন মনটাকে স্থির করব কিভাবে, আমি বলতে চাইছি মনটাকে উড়িয়ে দেবেন কিভাবে। কারণ যেই মন স্থির হবে, স্থির আছে মানেই তার অস্তিত্ব আছে, সে আবার চঞ্চল হবেই, সে আবার অনেক কিছু স্বপ্ন কল্পনা করবেই। তো আমি মনটাকে উড়িয়ে দেওয়া নিয়ে কথা বলছি। প্রথম ওড়াতে গেলে স্থির করতে হয়, মানে একটা প্রচন্ড চঞ্চল কিছুকে তো কেটে উড়িয়ে দেওয়া যায় না, সেটাকে আগে ধরতে হয়। একটা মাগুর মাছ ছটপট ছটপট করছে, ধরে তো দুপ করে কেটে দেওয়া যায় না বটিতে, আমার হাতটাই কেটে যাবে। তখন কি করতে হয়, মাগুর মাছটাকে ধরতে হয়। তো তাই জন্য মনটাকে প্রথমে স্থির করতে হয়, প্রাইমারিটা বলছি। সেটা হচ্ছে আপাতত আপনি যেটা করুন, আপনার যাকে ভালো লাগে, যেটা ভালো লাগে, যাকে ভালো লাগে, আপনি অ্যাটলিস্ট দিনে 10 মিনিট চোখ বুজে বসুন। মানে আপনাকে অনেক দু তিন রকমের পদ্ধতি বলছি, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে নিন। একটা হচ্ছে যে আপনার যাকে ভালো লাগে, যার মুখ ভালো লাগে, আপনি চোখ বুজে শুধু তার মুখ চিন্তা করুন। আপনার হয়তো ঠাকুরকে ভালো লাগে, সারদা মাকে ভালো লাগে, আপনি কিন্তু শুধু সারদা মায়ের মুখটাই চিন্তা করবেন। আপনি সারদা মায়ের কথা চিন্তা করতে গিয়ে, আহা সারদা মা কত দুঃখে দিন কাটিয়েছে জলপাইগুড়িতে, একটু শাক ভাতও মায়ের জুটতো না, মায়ের শাক ভাত জুটতো না, তার থেকে হয়তো চলে গেলেন, আচ্ছা আমার বাড়ির ফ্রিজে শাক রান্না করা রয়েছে, শাকটা তো এখনো খাওয়া হয়নি, পুরো বিষয় ঘুরে যাবে। তাই জন্য এরকম ভাবে কিন্তু আমাদের বিষয় ঘুরে যায়। তো যেটা চিন্তা করবেন, যাকে চিন্তা করবেন, শুধু সেই মুখটাই চিন্তা করবেন, জাস্ট দ্য ফেস কাটিং, অন্য কিচ্ছু নয়। তার কোনো কার্যকলাপ চিন্তা করার দরকার নেই। একটা সময় দেখবেন মুখটা সরে গেছে ভিতরে, হয়তো আর মুখটা খুঁজে পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছেন না, চুপচাপ চোখ বুজে বসে থাকবেন, কিন্তু 10টা মিনিট কাটাবেন। এটা গেলে 1 নম্বর একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে জাস্ট চোখ বুজে বসে থাকুন। যখন যেটা ইচ্ছে তখন সেটা নিতে পারেন, বা আপনার যেটা ইচ্ছে সেটা পিক আপ করে নিতে পারেন। যেটা বলছি, জাস্ট আপনি প্রচুর তো জগৎ দেখছেন চারদিকে, তো জাস্ট চোখটা বুজে বসে থাকুন 10টা মিনিট, দিনের যে কোনো সময়। মনের মধ্যে কি চিন্তা উঠছে না উঠছে চিন্তা করতে হবে না। মনের মধ্যে ভালো চিন্তা উঠছে কি খারাপ চিন্তা উঠছে দরকার নেই, জাস্ট আপনার কাজ চোখ বুজে বসা, আপনি চোখ বুজে বসুন 10টা মিনিট।
মনের মধ্যে ভালো চিন্তা উঠছে কি খারাপ চিন্তা উঠছে আপনি সেটা নিয়ে চিন্তিতই হবেন না। জাস্ট বারবার বলছি, চোখ বুজে বসা, ব্যাস চোখ বুজে বসা, 10টা মিনিট কাটান, অন্তত একটা সপ্তাহ এটা করুন। তারপর একটু আমাকে জানান যে কি অবস্থা, একটু হলেও মন স্থির হবে। তারপর আরো কিছু তারপর মানে অন্তিম ধাপ হচ্ছে মন উড়িয়ে দেওয়া। ওটাই টার্গেট রাখবেন যে আমাকে মনটাকে উড়িয়ে দিতে হবে, স্থির রেখে কোনো লাভ নেই। মনটা উড়ে গেলেই কিন্তু প্রপারলি কাজ করা যায়। আমরা ভাবি মন স্থির হলে ভালো কাজ করা যায়, না, মন উড়ে গেলে ঠিকঠাক কাজ হয়, মন স্থির হলে একটা লেভেল অব্দি কাজ হয়। শাওন ভাই, আশা করি আপনার উত্তর কিছুটা পেয়েছেন। যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, বা আপনি যদি আরো ডিটেলসে জানতে চান, বা আমি বলছি আপনি 2 সপ্তাহ এটা করুন, করে তারপর জানান যে কি অবস্থা, কিছু না কিছু তো টের পাবেন। ভি মিউজিক মেকার অর্ক, কোনো কিছু কি সম্পূর্ণভাবে জানা যায়? কোনো কিছুকে সম্পূর্ণভাবে জানা যায়? জানা তো যাই, কিন্তু যখন সম্পূর্ণভাবে কিছু জানতে যাবি, সেই জানার পর আর সম্পূর্ণভাবে জানানো যায় না মুখে। তোর জন্য মনে হয় এইটুকু উত্তরই ঠিক আছে, মুখে জানানো যাবে না। ভিতরে যে জেনেছে সম্পূর্ণটা, সে সম্পূর্ণটা যে জেনেছে, সে সেটা অন্য একজনের সাথে বেশ আনন্দে হাসাহাসি করে গল্প করতে পারে, কিন্তু মুখে বলতে পারবে না। সম্পূর্ণভাবেই জানা যায়। আশা করি তোর জন্য এটুকু ঠিক আছে। আর কিছু প্রশ্ন থাকলে করিস। মোহাম্মদ হালাল আহমেদ, আচ্ছা, আপনাকে আমি ব্লক করলাম। পবিত্র মজুমদার, শব্দ ব্রহ্ম, শব্দের শক্তিতে বোধে বোধ হয় কি মা? হ্যাঁ, অবশ্যই হয় পবিত্র বাবু। সবার শব্দের শক্তিতে হয় না, ভগবানের শব্দের শক্তিতে বোধে বোধ হতে আমি দেখেছি সামনে বসে। মানে একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা শুনেছি চোখের সামনে, অন্তত তো অনেকগুলো, অন্তত কম করে হলো 10টার বেশি দেখেছি যে শব্দের শক্তিতে বোধে বোধ কি করে হয়। 20টারও বেশি, মানে 20টা খুব কম সংখ্যা বললাম, গত 10 বছরে এর থেকে অনেক অনেক গুণ বেশি দেখেছি। শাওন রায়, হ্যাঁ আপনি চেষ্টা করুন। হ্যাঁ, প্রণাম প্রণাম। চেষ্টা করুন, হবে, মানে সবাই পারে তো আপনিও পারবেন, কোনো ব্যাপার নয়। বকুল পাল, ঈশ্বর দর্শন করার কোনো উপায় আছে কি? হ্যাঁ, উপায় তো আছেই। যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এটা ঈশ্বর দর্শন লাভের উপায়। এটা নিয়ে কথা বলছি এবং এটা নিয়েই এই পেজে যত আলোচনা হয় সবটা এটা নিয়েই আলোচনা হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়। আপনি এই পেজে যত ভিডিও পাবেন, মোস্ট প্রবাবলি আমার এবং সুদেশনার, সেখানে ঈশ্বর দর্শন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়। আজকে তাহলে এই অবধি থাক, 10টা 14 বাজে। আমি শুক্রবার দিনকে বেদান্ত সাধনা, ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি যে চিঠিগুলি লিখেছিলেন, সেই চিঠিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।